ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এই লং মার্চ শুরু হয় শাহবাগ থেকে। লং মার্চের সঙ্গে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, তার সাথে যুক্ত হব। সাজিদ, জানাবেন যে লং মার্চ এখন কোথায় অবস্থান করছে, যারা অংশ নিয়েছেন তারা কি দাবি জানাচ্ছেন? শাফিন, ইনকিলাব মঞ্চের যে লং মার্চ সেটি কিন্তু শাহবাগ থেকে শুরু হয়ে যাত্রাবাড়িতে একটি ছোট্ট পথসভা করে এই মুহূর্তে যাত্রাবাড়ি পেরিয়ে চট্টগ্রাম রোড হয়ে কিন্তু কুমিল্লার দিকে যাচ্ছে। আমরা এই মুহূর্তে একটু দেখাতে চাই এখানে লং মার্চে যারা অংশগ্রহণ করেছেন ইনকিলাব মঞ্চের, তারা কিন্তু 10টি ট্রাকে তারা যাত্রা করেছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা তাদের সাথে এখানে লং মার্চে যারা অংশ নিয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি দাবি জানিয়েছেন যে বাংলাদেশ ভারত যে অভিন্ন নদীগুলো রয়েছে, যে আন্তঃসীমান্ত নদীগুলো রয়েছে, সেগুলো আন্তর্জাতিক নিয়ম মেনে কিন্তু বাঁধ দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি অনুসরণ করার দাবি তারা জানিয়েছেন। এবং ভারত প্রতি বছর যেভাবে অবৈধভাবে অযৌক্তিকভাবে যে বাঁধ দিয়ে নদীগুলোতে বাঁধ দিয়ে পানি প্রবাহ যে বাধাগ্রস্ত করে, কিংবা যখন আসলে প্রয়োজন নয় বাংলাদেশের তখন পানিগুলো ছাড়ে, এবং তার ফলেই কিন্তু বাংলাদেশ যে বিভিন্ন সময় খরা মৌসুমে পানি সংকটে ভোগে এবং বর্ষাকালে কিন্তু অতিরিক্ত পানি বাংলাদেশে এসে বন্যার সৃষ্টি করে। তো এই জাতীয় কারণেই কিন্তু তারা বলছিলেন যে ভারতের যে অযৌক্তিক কারণে যে নদীগুলোতে বাঁধ দেয়া সেটি আসলে বন্ধ করতে হবে, এবং অতি দ্রুত তারা কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও উদ্যোগ যেটি রয়েছে সেটি নেয়ার কথা বলছেন। এবং আন্তর্জাতিকভাবে যে জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশন 1997 রয়েছে সেটিতেও কিন্তু স্বাক্ষর করার পক্ষে তারা মত দিচ্ছেন। এবং পানির যে ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সা যাতে বাংলাদেশ অতি দ্রুত ভারতের কাছ থেকে সেটি আদায় করে নেয়ার যে প্রক্রিয়া, সেটি যেন বর্তমান যে সরকার রয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। এবং পূর্ববর্তী সরকারগুলো অনেকটাই তাদের পানি নীতি অনেকটাই নাজুক ছিল, এবং নতজানু যে পররাষ্ট্রনীতি ছিল, সেই নতজানুর কারণেই কিন্তু ভারত প্রতিবারই কিন্তু বাংলাদেশকে যে পানি আগ্রাসন বা পানি সন্ত্রাস তারা বলছেন, সেটির কবলে কিন্তু বাংলাদেশকে প্রতিবারই পড়তে হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এবং বর্তমান সরকারের কাছে তারা দাবি করছেন যে এই জাতীয় যে অযৌক্তিক অবৈধ যে বাঁধগুলো রয়েছে এবং যে নদী সংযোগ রয়েছে, সেগুলোতে যে চুক্তিগুলো বাস্তবায়ন বাকি রয়েছে, সেগুলো দৃঢ় সংকল্প হয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে এই পানির যে ন্যায্য হিস্সা, সেই পানির ন্যায্য হিস্সা ভারতের কাছ থেকে তারা বুঝে নিতে বলছে। এবং একটি বিষয় বলে রাখি যে ত্রিপুরার কর্তৃপক্ষ যে ডুম্বুর বাঁধ রয়েছে, সেই বাঁধ কিন্তু 31 বছর পর তারা খুলে দিয়েছে, যার ফলে এবার 11টি প্রায় জেলায় প্রায় 50 লক্ষাধিক মানুষ কিন্তু বন্যা কবলিত হয়েছে। এই বন্যা কবলিত হওয়ার ফলে কিন্তু অনেক মানুষ কিন্তু অসুবিধায় পড়েছে, তারা ঘরবাড়ি হারিয়েছে, এবং এটির জন্য কিন্তু ভারতের ডুম্বুর বাঁধ কর্তৃপক্ষ তাদেরকে দায়ী করা হচ্ছে। এবং এই যে না জানিয়ে বা অবৈধভাবে অযৌক্তিকভাবে বাঁধগুলো খুলে দেওয়ার যে প্রয়াস ভারত করে থাকে, সেটি যাতে বন্ধ করা হয়, সেই দাবি কিন্তু এই লং মার্চ থেকে করা হচ্ছে। এবং এই লং মার্চটি এরপরে কুমিল্লার চান্দিনায় গিয়ে একটি পথসভা করবে, তারপরে কুমিল্লার টাউন হলে গিয়ে একটি সার্বভৌম সমাবেশ করবে বলে এখানকার যে ইনকিলাব মঞ্চ তাদের সদস্যরা আমাদের জানিয়েছে। এবং তারপরে তারা সেই সীমান্তবর্তী যে ডুম্বুর বাঁধ, সেখানে তারা পৌঁছাবে, এবং সেই তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু এই বাঁধ অভিমুখে তারা লং মার্চ করবে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ খবর। পরবর্তীতে হয়তো আমরা আরও খবর আপনাকে জানাতে পারবো। শাফিন। সহকর্মী সাজিদ আরাফাত জানাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের নেতৃত্বে ডুম্বুর বাঁধ অভিমুখে যাত্রা করেছে ছাত্র জনতা, সেই সম্পর্কে বিস্তারিত।